সকালবেলা চা হ্যাঁ দেখা হবে। তোমাদের বাইক রাখা, বাই বাই ফুরুঙ্গাও। দেখ খালি ওয়েদারটা দেখো, পাহাড়ে বৃষ্টি, মেঘ, বড় বড় পাইন ফরেস্ট, টায়ার দিয়ে কোথাও দিক দিয়ে হাওয়া বের হয়ে গেল। এখন পাপড়বিটিতে এসে পড়লাম। লাটাগুড়ি ফরেস্ট এরিয়া থেকে বের হয়ে আসলাম। সো হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমার প্রীতম। তৃতীয় দিনের শুভ সকালে তোমাদেরকে স্বাগত কোলাখাম অ্যান্ড ফুরুঙ্গাও সিরিজের আজকে শেষ পর্ব বন্ধুরা। প্রথম দিন আমাদের জার্নিটা শুরু হয়েছিল 27 তারিখ বাড়ি থেকে কোলাখামের উদ্দেশ্যে। অনেক এক্সাইটমেন্ট, প্রিয় বন্ধুদের সঙ্গে আবার একটা ট্যুর। হাতের মধ্যে গরম চা পড়ে গেছে বেচারির, একমাত্র আমি না খায় বুঝেছে, সবাই খাইতেছে আমার সঙ্গে। প্রথমবার নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়া, অনেক ধরনের এক্সপিরিয়েন্স। এই কোলাখাম যেতে অনেক ঘটনা ঘটে। দ্বিতীয় দিন সেই কোলাখাম থেকে আমাদের প্রথম গন্তব্য ছাঙ্গে ফলস। সেখান থেকে আমরা হোমস্টেতে এসে আমাদের জার্নি শুরু করি ফুরুঙ্গাওয়ের দিকে। সে কি আর বলবো, স্বর্গীয় এক জায়গা। তার সঙ্গে অমায়িক ব্যবহারওয়ালা এই মঙ্গলদা, যিনি এখানকার কেয়ারটেকার। সবকিছু মিলে এই দুটা দিন কিন্তু খুবই ভালো কেটেছে আমাদের। যদি কেউ আগের দুটো ব্লগ না দেখে আসো, এই ব্লগটা সরাসরি তাদের ফিডে এসেছে, তাদেরকে বলবো অবশ্যই আমার আগের দুটো ভিডিও দেখে এসে আমাদের এই তৃতীয় পর্বে আসার জন্য। সকাল সকালবেলা মেঘের দেশে স্বাগত। বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা কিছুটা এই রকম, মেঘে সম্পূর্ণ পাহাড় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালবেলা চা। দাঁত মাজছিস রে? আমি দাঁত মাজি না, কিন্তু দাঁত মাজা হয়ে গেছে না? আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। সকাল সকালবেলা এখানে ব্রেকফাস্টটা করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। বৃষ্টির মধ্যে পাহাড় সত্যি মানে খুবই সুন্দর। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যেও ভিজতে সুন্দর লাগে। এটা একটা উপরের ওদের ঘর, এই ঘরটা কিন্তু কালকে দেখাইনি। সকালবেলার ব্রেকফাস্টের টেবিলে আমরা তো আজকে আমাদের পাহাড় সফরের তৃতীয় দিন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। টাটা, হ্যাঁ দেখা হবে। এখন মঙ্গল ভাইয়াকে বাই বাই করে আমরা এখান থেকে চলে যাচ্ছি। বৃষ্টিও পড়ছে, বৃষ্টিটা একটু হালকা হয়েছে। আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। এখন একদম সিধা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের বাইকে মোটো ব্লগ সেটআপে। এই সুন্দর হোমস্টেটাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছি। ওই যে জার্নির মজা, সবথেকে কষ্টকর জিনিস লাগেজ বাঁধা আর লাগেজ খোলা। দেখো দুজনে মিলে কুস্তাকুস্তি করে নিয়ে লাগেজ বাঁধছে। এই হচ্ছে আমাদের বাইক রাখা। কালকে রাত্রে ভগবান ভরসায় ছেড়ে গেছিলাম। সকালের খাওয়া দাওয়ার হজম হয়ে গেল। বাজে ঘড়িতে 11টা 51। আমরা অল সেট টু গো আওয়ার হোম। বাই বাই ফুরুঙ্গাও, আবার কোনো একদিন দেখা হবে। বাই বাই। ইঞ্জিনটাকে গরম করে নিলাম। আর আমাদের ফুরুঙ্গায় আমাদের কিলোমিটার হচ্ছে 87,004। এখান থেকে আমাদের জার্নিটা শুরু হলো। জয় বজরংবলী, জয় বজরং।
এখন শুধু চড়াই, দেখো শুধু চড়া, শুধু চড়া, এখন শুধু চড়াই। সব কিছু নেওয়া হয়ে গেছে তো। এই যে রাস্তা, এই রাস্তা 1 গিয়ার ছাড়া উঠবেই না, 2 গিয়ার দিবে। কুড়িগ্রাম শহরে আসলাম। শহরের রাস্তা কালকে তো মানে অনেক ভালো নেমেছিলাম, দেখি কোনো অসুবিধা হয়নি। আজকে তার উল্টোটা, মানে তো আজকে তো চড়াই, তো কালকে যতটা ঢালে নেমেছিলাম তার উল্টো মানে চড়াই বলে অনেকটাই চড়াই। তো আজকে বাইকটা উঠতে তো অনেকটাই কষ্ট হয়েছে, কারণ এটার মধ্যে বিএসপিটা অনেকটা কম, গাড়ির টানটা কম। এরকম সমতল সুন্দর রাস্তা হলে গাড়িটা চালিয়ে মজা। যাই হোক, অনেক কষ্ট করার পরে কুড়িগ্রাম শহরে এসে পড়লাম। এটা হচ্ছে কুড়িগ্রাম শহরের একদম মেন জায়গা, এটা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা ধরে এখন আমরা লাভা অব্দি যাবো। বৃষ্টিও পড়ছে, সকাল থেকেই বৃষ্টি। জাস্ট খালি ওয়েদারটা দেখো, আর বৃষ্টি, মেঘ, কুয়াশা দিয়ে ভর্তি, ভেজা ভেজা ওয়েদারে পাহাড়। লাভার কাছাকাছি এসে গেছি। লাভা আর এখান থেকে 12 কিলোমিটারের মতন। লাভা আসা মানে এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাইন ফরেস্ট, আর তার মধ্যে মেঘ দিয়ে ভরা। আমরা এখন কুয়াশার মধ্যে না, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। লাভা আস্তে আস্তে বোঝা যায় যে ঠান্ডা এরিয়ার মধ্যে এসে বসছে একদম। আমরা আবার কালকের রাস্তা দিয়ে লাভাতে উঠে যাব। ওই গাড়িটা ঋষভে যাচ্ছে, এই যে এদিক দিয়ে উঠে 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 ঋষভে যাবে। আমরা এখন লাভা। এই রাস্তাটার মধ্যে কিচ্ছু নেই, এই রাস্তার মধ্যে টায়ারের অবস্থা এমন জানাই ছিল না। টায়ার দিয়ে কোথা দিক দিয়ে হাওয়া বের হয়ে গেল, কণিকাদের গাড়িতে পাঠিয়ে দিলাম। এখন আমি এই গাড়িকে আস্তে আস্তে নিয়ে যাব। হাওয়াটা কোন দিক দিয়ে যে বেরোলো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পাথর নেই, কিচ্ছু নেই। টায়ারটার অবস্থা একদম জঘন্য। কষ্ট করে লাভাতে আসলাম। এটা হচ্ছে লাভা সিটির বাইরের সাইডটা, এদিক দিয়ে লাভাতে ঢুকতে হয়। সামনে দাও তো, সামনে দাও, সোনাইকে তুমি উঠায় নে। দাও দাও দাও, এইটা পায়ের মধ্যে নিয়ে আস। লোকটা কোথায় নামাইছে রে? আচ্ছা আচ্ছা, ভালো আছি। বসতে পারবে? কিন্তু বসতে পারবে না। কি যন্ত্রণা এখানে। ঠিক সাইডে না, যা যা। আমাদের ভাগ্য ভালো বলে লাভার থেকে কিছুটা আগেই আমাদের টায়ারটা ফেটে আবার নষ্ট হয়ে গেল। বাইকটাকে কষ্ট করে 4 কিলোমিটার চালিয়ে নিয়ে এই দোকানটার সামনে আসলাম।
আমরা আগের দিন এসে যেই দোকানটাতে টায়ারটা ঠিক করেছিলাম সেই দোকানেই আবার আসলাম। টায়ারের অবস্থা কেমন আছে, কত দূর ঠিক করতে পারে দেখি। হোপ ফর দ্য বেস্ট। ঘোরার মধ্যে এগুলো একটা অ্যাডভেঞ্চার। সব রকম সব সময় যে একদম সুষ্ঠুভাবে ঘোরাঘুরি হবে সেটা তো হয় না। তো সেটার মধ্যে এই পাহাড়ে ঘুরতে আসার মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা লাইফ। মানে জানতাম না, মানে হুটহাট করে এরকম একটা প্লেন রাস্তা, এইরকম লাভার রাস্তা তো সবাই জানো যে একদম প্লেন রাস্তা, সেই প্লেন রাস্তার মধ্যে কোনো পাথর নেই, কিচ্ছু নেই, এখান দিয়ে হাওয়া বের হয়ে গেল। আস্তে উঠবো, টায়ারে পাম্প কম দেওয়া হয়েছে, টায়ারে পাম্প কম দেওয়া হয়েছে। জয় বজরং বলি, জয় বজরং বলি। সুস্থভাবে যাতে বাড়িতে পৌঁছা যায়, ঠাকুর আর যেন না আটকাই। চলো, অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক চিন্তার মধ্য দিয়ে আবার জার্নিটা শুরু করলাম ভগবানের নাম নিয়ে। এখন আমাদের ইচ্ছা যে আমরা সুস্থভাবে মালবাজারটুকু পৌঁছে যাই, সেখানে দুপুরের লাঞ্চটা করি। দেখি, হোপ ফর দ্য বেস্ট। হয়তো লাভা একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘের ভিতর ঢুকে গেল। 3টা বেজে গেছে, 3টার সময় আমরা লাভা থেকে নামছি নিচে। সন্ধ্যা 6টা বেজে যাবে হয়তো বাড়িতে যেতে। দেখি এই জায়গাটাতে অল্পটুকু ঝর্ণা পড়ে দেখে কত ভিড়, কত লোকের দেখতে আসছে। ছাঙ্গে ফলস দেখার মতন। কালকে যে ছাঙ্গে ফলসে গেলাম, দারুণ দারুণ। পাহাড়ের কার্ভের মধ্যে না গাড়ি চালাতে খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর মোড় আসে না। কষ্ট করে রাইড করার পরে ফাইনালি তখন অপরচুনিটিতে এসে বললাম 2 মিনিট দাঁড়াবো, কারণ বামচিকের অবস্থা ভালো নয়, একটু রেস্ট নিব।
বন্ধুরা, অনেক কষ্টের পরে আমরা সমতল এরিয়াতে এসে পড়লাম আমাদের মাল বাজারে। এখন আমাদের সবথেকে মেন কাজ হচ্ছে একটা সুন্দর একটা ভালো একটা হোটেল খোঁজা মাল বাজারে। পাহাড় থেকে বাড়ি ফেরা পথে এটা আমাদের প্রতিবারেরই রীতি, দুপুরে লাঞ্চ হিসেবে আমরা প্রেফার করি বাঙালির প্রিয় কচি পাটার পাতলা ঝোল আর ভাত বা খাসি, যেটাই হোক না কেন। সেটার খোঁজে মালবাজারে আমাদের নিয়ে এসেছে বাপিদার হোটেলের সামনে। গুগলে আর ইউটিউবে এই হোটেলটার রিভিউ বা রেটিং খুবই ভালো। বাপিদার হোটেল, হোয়ার আর ইউ? বাপিদার হোটেল, আচ্ছা বাপির হোটেল, এই যে দোকান। আমরা যাই বাপিদা হোটেলের সামনে। ইনি হলেন বাপিদা। আমরা খাবার দাবার খাইনি, কিন্তু আমাদের একটু রেটটা শুনে একটু বেশি মনে হয়েছিল। যাই হোক, তো সেখান থেকে আমরা একটা নেক্সট দোকানে যাই। পরবর্তীটা তোমরা দেখতেই পারবে ভিডিওতে। এই একটা দোকান, আমি ওখানে রাখি ব্যাগটা। হোটেল ভোজন রসিক, বাইকগুলো পার্ক করে দিলাম। আমার থালি এসে পড়লো, এটা হচ্ছে মটন থালি, 250 টাকা। কেমন রে খাবার দাবার? ভালোই লাগছে। জার্নি করে আসার পরে একটু সুন্দর খাবার পেলে না, সব কিছু ভুলে যাই। সব খাওয়া হয়ে গেল, এখন খাসিটা দিয়ে লাস্টে খাচ্ছি। এটার পরে খেয়ে নিয়ে বলবো যে অরিজিনাল খাসি কিনা। পিওর খাসি। খাসিটা দারুণ। হোটেলটার একটা ছোট্ট ব্যবহারে আমি খুব খুশি হয়ে গেলাম। আমার এই কম্বো ভাতটার মধ্যে একটা পিস দইয়ের বাটি ছিল, তো আমার খেয়ে ভালো লাগলো। তখন বললাম যে আমাকে একটা দেওয়ার জন্য এক্সট্রা আমি দিয়ে দিব। তো বলে এক্সট্রা লাগবে না, আপনাকে কমপ্লিমেন্টারি আরেকটা দিয়ে দিচ্ছি। এখন বাড়ি ফেরার পালা। টায়ারটা তো নষ্ট হয়ে গেছে, এটাই চিন্তা যে বাড়িতে সুস্থভাবে পৌঁছাই, কোনো প্রবলেম যেন না হোক। এখন টায়ার তো একবার হাওয়া দিয়ে নিলাম, এখানে এসেও হাওয়া দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম। এখন আর মাঝখানে কোনো ভিডিও করব না। ফাইনালি টায়ারই চেঞ্জ করতে হলো পিছনের। মালবাজারে আসার পরে আর কোনোভাবে গাড়ি আগাতে পারছি না, কারণ এখনও রাত্রিবেলা আমাদেরকে লাটাগুড়ি ফরেস্টটা পার হতে হবে। টায়ারের অবস্থা খারাপ। এই চাষা মোড় থেকে কিছুটা দূর আগে শালবাড়ি মোড়ে এখানে এই দাদার দোকান দেখলাম, একটা টায়ারের দোকান। এখানে দেখে নিয়ে এখন এই টায়ারটা চেঞ্জ করে নিলাম, কারণ রিস্ক নেওয়া যাবে না। রাত্রিবেলা হয়ে গেছে আর তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম যে টিউব লাগাবো, যদি টিউব লাগাতাম, টায়ার তো আগেরটা ছিল হচ্ছে টিউবলেস টায়ার, ওটা পট্টি নিয়েও এসে পড়েছে। কিন্তু এটার মধ্যে টিউবের মধ্যে যদি কোনো রকমভাবে ফুটা হয়, তাহলে টিউব বসে আমরা একদম ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাব। তো ওই চিন্তা করে নিয়ে টায়ারটাই চেঞ্জ করলাম, এবং টায়ারটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। এখন বাজে 7:35। এই দোকানটার থেকে টায়ার চেঞ্জ করে নিয়ে এখন আমাদের জার্নি আবার শুরু করলাম। ফাইনালি এখন দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। টায়ারটা আমাদেরকে ভালোই ভোগালো। কোথায়? লাটাগুড়ি ফরেস্ট এরিয়া থেকে বের হয়ে আসলাম। এখন লাটাগুড়ির মধ্য দিয়ে যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজটা দিয়ে এগিয়ে যাব। দেখো কতটা সুন্দর। রাত্রিবেলার দিকটাতে লাটাগুড়ির মধ্য দিয়ে এরকম একটা ওভারব্রিজ, আর এত সুন্দর লাগছে ভিউটা।
কয়েকটা বছর আগে এই লাটাগুড়িতে যে এরকম একটা সিনারি দেখা যাবে এটা ভাবাই যেত না, যে লাটাগুড়ির মতন এরকম এরিয়াতে একদম ঝাঁ চকচকা রাস্তা, ঝাঁ চকচকা লাইট দিয়ে ভর্তি। $57,179 কিমিতে আমাদের জার্নি শেষ হলো। এই যে বাড়ির দরজা, বাজে হইতে 10:57 মানে 11টা মাত্র আমরা মাথাভাঙ্গাতে এসে পৌঁছালাম। এই যে দুজন, আমাদের পাহাড় সফর শেষ হচ্ছে এখানে। করে নিচ্ছি ওর সঙ্গে, ওর বাড়িতে চলে যাবে, আমরা এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো টাটা সবাইকে, বাই বাই।